মধ্যে যাইতে হবে। এই কথা কেউ চিন্তা করতে পারবে না যে আমি কোনোদিন কবরের বাসিন্দা হব না, আমি কোনোদিন কবরের মধ্যে যাব না। এই চিন্তা ভাবনা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন করতে পারে নাই, করতেও পারবে না। কারণ আমি আপনি সবাই জানি এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে অবশ্যই একদিন কবরের মধ্যে যাইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কবরে আমি আপনি যাব, সেই কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে নাও। কি জেনে নাও? কবরগুলো আমাদেরকে ডেকে ডেকে বলেন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুত তুরাব। ওই কবর প্রতিদিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর। কয়জন থাকার ঘর বলেন? একজন থাকার ঘর, একজন থাকতে হবে। দুনিয়ার মধ্যে বউ বাচ্চা নিয়ে ঘরের মধ্যে ঘুমাইতাম, বন্ধুকে নিয়ে ঘুমাইতাম, মাকে নিয়ে ঘুমাইতাম, বাবাকে নিয়ে ঘুমাইতাম। একটা ঘরের মধ্যে পরিবারের সকল সদস্যরা ঘুমাইতো। কিন্তু অন্ধকার কবরের মধ্যে কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই, কেউ আপনার সাথে থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, যখন নাকি মানুষগুলো মৃত্যুবরণ করেন, কবরের বাসিন্দা হয়ে যায়, সেই কবরের কোনো মাল, আপনার দুনিয়ার কোনো সম্পদ, আপনার ছেলে, আপনার মেয়ে, সেগুলো কোনো কিছুই আপনার কাজে লাগবে না। তাহলে কবর প্রতিদিন ডাক দিয়ে বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর। আমার কাছে যদি আসতে চাও তাহলে আমল করে আসো, নামাজ পড়ে আসো, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে তোমরা আমার কাছে আসো। যদি এগুলো মেনে আমার কবরের মধ্যে তুমি আসতে পারো, তাহলে তোমার বন্ধুর কোনো প্রয়োজন হবে না, তোমার বাবার কোনো প্রয়োজন হবে না, তোমার ধন সম্পদের কোনো প্রয়োজন হবে না। তোমার মধ্যে যদি আমল থাকে, সেই আমলের মাধ্যমে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কবর ডাক দিয়ে বলেন, আনা বাইতুল ওয়াহশা, আমি কিন্তু পোকামাকড়, সাপ বিচ্ছুর ঘর। ছোট্ট একটা ঘরের মধ্যে সাপ থাকি, যেমন থাকার সাহস দেখাইতে পারো না, কিন্তু আমি ছোট্ট কবরের মধ্যে 99টা সাপ আসবে। সে কবরের মধ্যে কিভাবে থাকবা? ভয়ানক পোকামাকড় আসবে, তোমাকে ধ্বংসন করতে থাকবে। সেই পোকামাকড়ের ধ্বংসন গুলো তুমি কিভাবে সহ্য করবা? এই জন্য বলেন, আনা বাইতুল ওয়াহশা, আমি সাপ বিচ্ছুর ঘর। যদি আমি কবরের মধ্যে আসতে চাও তাহলে অবশ্যই আমল করে আসো, না হলে কিন্তু সাপ বিচ্ছু তোমাকে ধ্বংসন করবে। এরপরে সেই কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, আনা বাইতুল যুলমা, আমি কিন্তু অন্ধকার ঘর। দুনিয়ার মধ্যে তুমি বিল্ডিং বানাইয়া, দুনিয়ার মধ্যে তুমি ছোট্ট ঘর বানাইয়া 100, 200, 300 পাওয়ারের লাইট লাগাও, জায়গায় জায়গায় লাইট লাগাও, যেন আমার ঘরটা আলোকিত হয়ে যায়। কারণ অন্ধকার ভালো লাগে না, অন্ধকার ভয় লাগে। রাস্তাঘাটে যেখানে আমি আপনি চলি, হাতের মধ্যে লাইট নিয়ে ঘুরি, কারণ অন্ধকারের মধ্যে হাঁটতে পারি না, অন্ধকারের মধ্যে চলতে পারি না, অন্ধকারের মধ্যে ঘুমাইতে পারি না। কিন্তু সেই কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিয়ে বলেন, আনা বাইতুল যুলমা, আমি কিন্তু অন্ধকার ঘর। যদি অন্ধকার কবরটাকে আলোকিত করতে চাও, যদি অন্ধকার কবরটাকে আলো দ্বারা ভরপুর করতে চাও, তাহলে তোমার দুনিয়ার কোন লাইটের দ্বারা কাজ হবে না। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম গুলো মেনে চলতে হবে। যখন কোন বান্দা আল্লাহর হুকুম, আল্লাহর হাকাম গুলো মেনে চলবে, ইনশাআল্লাহ আশা করা যায় ওই বান্দার কবর আর অন্ধকার থাকবে না। ওই বান্দার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন নূরের আলো দ্বারা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আবার সেই কবর আমাদেরকে ডাক দিয়ে বলেন, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবরের মধ্যে কোনো বিছানা আমাকে আপনাকে দেওয়া হবে না। মাটির বালিশ, মাটির বিছানা, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরে মাটি, সকল জায়গায় শুধু মাটি। আর দুনিয়ার মধ্যে কত আরামসে ঘুমাইতাম, বিল্ডিং বানাইয়া, বিল্ডিং এর মধ্যে খাট কিনা, খাটের মধ্যে তোষক ফালাইয়া, জাজিম ফালাইয়া, নরম নরম জিনিস করিয়া কত আরামসে আমরা খাটের মধ্যে ঘুমাইতাম। কিন্তু কবর বলেন, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর।
এখানে কোনো বালিশ দেওয়া হবে না, এখানে কোনো কম্বল দেওয়া হবে না, তোষক দেওয়া হবে না, কোনো জাজিম দেওয়া হবে না। সেই অন্ধকার ঘরের মধ্যে মাটির বিছানার উপরে আমাকে আপনাকে থাকতে হবে। তাহলে কবর প্রতিদিন আমাকে আপনাকে এত